91 সালে এমপি হইতে পারে নাই, 96 সালে এমপি হইতে পারে নাই, 2001 সালে পারে নাই, 2009 এর ধরেন নির্বাচনই হয় না, ওটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই যে এতবার উনি পদে পদে বাধা পাইছেন, তারপরও কি উনি উন্নয়ন করা বন্ধ করছেন? একবারও কি রাগ করছেন? তো একটা লোক এত কিছু করে গেল, একটা লোক এত কিছু দিয়ে গেল, খালি দিয়েই গেল, কিন্তু কিছু পাইল না। এই যে দিতে পারলাম না আমরা, এর ব্যর্থতা কার? ইতিহাস অনেকে বিকৃত করে, এই যে ইতিহাসটা বিকৃত করে, সত্যকে মিথ্যা করে। যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, সবাই জানে, কিন্তু আমাদের 17 বছরে উল্টা পাল্টা বুঝাইলো। তো মানুষ কি বোকা? মানুষ তো জানে উনি স্বাধীনতার ঘোষক। আমি ওনার ছেলে হিসাবে আপনাদের কাছে ধানের শীষের ভোট ভিক্ষা করছি। উনি আপনাদের যেই সেবা করে গেছেন, আপনারা আমাকে সেই সেবা করার সুযোগ দিবেন, আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আপনাদের নিজের ছেলে মনে কইরা ঘরে ঘরে যান, বাড়ি বাড়ি যান, ধানের শীষের কথা বলেন, তানভীর সিদ্দিকীর মুখটার কথা একবার চিন্তা করবেন। এই লোকটার জন্য আমরা কিছু একটাবার করার চেষ্টা করি। আজকে অনুষ্ঠানে ব্যানার দেখেন, কোন প্রধান অতিথি আছে? প্রধান অতিথি কে? আপনারা। আমি হচ্ছি প্রধান বক্তা। কেন? এই জন্যই, কারণ আপনাদের কাছে আমার মূল্য সবচেয়ে বেশি। আমরা সকলের কি আমাদের আল্লাহর কাছে একদিন যাইতে হবে না? মৃত্যু তো আছে। আমরা মুসলমান, আমরা এতে যাব। যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের লাশ পুড়ে ফেললো, তারাও আকাশে যাবে। তো আমরা এই দুনিয়াতে কি কইরা গেলাম এটা গুরুত্বপূর্ণ, কি রেখে গেলাম এটা গুরুত্বপূর্ণ। আমার জানা যায় যদি লাখ লাখ হাজার হাজার মানুষ হয়, তার মানে আমি সার্থক, জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। এটার নামই রাজনীতি। আজকে তানভীর সিদ্দিকী সাহেব আপনাদের জন্য যা যা করে গেছে, মনের ভালোবাসা, নিজের লোক, নিজের সন্তান মনে করে গেছে। এই জিনিসটা আপনাদের উপলব্ধি করতে হবে, এটা মনে লালন করতে হবে। যারা কৃষি কাজ করেন, যেভাবে ধান বুনেন, ধানের পরিচর্যা করেন, একইভাবে এই স্বপ্নটাও আপনাদের লালন করতে হবে, এই স্বপ্নটাও আপনাদের মানুষের কাছে বলতে হবে, তাহলে আমরা সার্থক হইতে পারবো। ফুলবাড়িয়া ইউনিয়ন কালিয়াকুর উপজেলার ভিতর সবচেয়ে বেশি শিক্ষিত ইউনিয়ন, এবং এখানে নেতাও অনেক বেশি। আমরা একটা ওয়ার্ডে আসলাম, দেখেন যারা যারা আজকে সভাপতি হইতে চাইলো, যারা যারা সাধারণ সম্পাদক করতে পারলো, সবাই যোগ্য, সবাই, কেউ কিন্তু কারোর চেয়ে কম না, কিন্তু হইব তো একজন। আপনি একটা লোককে তো 2টা পদ দিতে পারবো না। আমার অনেক জিজ্ঞেস করে, স্যার আপনি ফুলবাড়িয়ার কমিটি দেন না কেন? আমি দুষ্টুমি করে বলি যে এটার আহ্বায়কও আমি, সদস্য সচিবও আমি, ওয়ার্ডের সভাপতিও আমি, ওয়ার্ডের সদস্য সচিবও আমি, এটা সবকিছু আমি, তার কোনো গন্ডগোল নাই। তাই আপনাদের আমি যেটা বলতে চাই, হয়তো একজনকে সভাপতি হবেন, হয়তো একজনকে সদস্য সচিব হবেন। আমাদের সামাদ সাহেব একটা খুব মূল্যবান কথা বলে গেলেন, এবং আমাদের সদস্য সচিব মূল্যবান কথাটা বলছে। সভাপতি যেই হোক, সাধারণ সম্পাদক যেই হোক, আমি কিন্তু তার সাথে, যিনি একজন সদস্য, তার সাথে কিন্তু কোনো পার্থক্য করব না।